ইউকে গভর্নমেন্ট পার্লামেন্টে একটি নতুন অ্যাসাইলাম ক্র্যাকডাউন অথবা পলিসি পেপার প্রেজেন্ট করেছে এবং সেখানে মূলত তার অ্যাসাইলামের উপর একটা সিরিয়াস ক্র্যাকডাউন নিয়ে আসতেছে এবং সেটাকে বলা হচ্ছে ডেনমার্ক স্টাইল ক্র্যাকডাউন। এরকমের যে আপনার অ্যাসাইলাম ছিল আগে 5 বছরে আপনি গ্রান্ট হবে, এরপর আপনি সেটেলমেন্ট পাবেন। এখন সেটাকে তারা 20 ইয়ার্সে নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি আড়াই বছর করে আপনাকে অনেকবার ভিসা এক্সটেন্ড করতে হবে এবং 20 বছর যখন হবে তখন আপনি সেটেলমেন্ট পাবেন। তার মানে এটা সিরিয়াস কনসিকুয়েন্স। তার মানে অ্যাসাইলাম সিস্টেমে যাতে মানুষ আকর্ষিত না হয়, অ্যাট্রাক্টেড না হয়, এটাকে মূলত তারা এম করেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনি এই যে আড়াই বছর পরে যখন আপনি নতুন এক্সটেনশন করতে যাবেন তখন আবার রিভিউ করবে যে আপনার দেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিনা। তার মানে কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হলে সাথে সাথে আপনাকে রিটার্ন পাঠানোর জন্য তারা পদক্ষেপ নেবে। এটা হচ্ছে একটা মোস্ট আপনি বলতে পারেন যে ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট চেঞ্জেস অ্যাসাইলাম সিস্টেমে, যেখানে তারা বলছে যে ইউরোপে বিভিন্ন দেশে অ্যাসাইলাম করার জন্য অনেকে ঘুরে, যেটাকে বলে অ্যাসাইলাম শপিং করে, সেটা যাতে ইউকেকে তারা বেস্ট প্লেস হিসেবে পরিগণিত করে এবং তখন দেখা যায় তারা বিভিন্ন লাইনে যেমন চ্যানেল পাড়িয়ে অথবা অন্যান্য সোর্সে তারা ইউকেতে ঢোকার চেষ্টা করে। এবং এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ইলিগাল এন্ট্রান্স না, এখানে অ্যাসাইলাম সিস্টেমকে অনেকেই অ্যাবিউজ করে। যেমন ধরেন কেউ শিক্ষা বা পড়াশোনার জন্য এসছে, স্টুডেন্ট ভিসায় এসে দেখা যায় অ্যাসাইলাম সিক করে এবং এটার পরিমাণ অনেক বেশি। অনেকে ভিজিট ভিসায় আসে অথবা আদার কোনো ওয়ার্ক ভিসায় এসে অ্যাসাইলাম করে। তো এই যে দুই রুটে, একটা হচ্ছে ইলিগালি এন্ট্রি, একটা লিগালি এন্ট্রি কিন্তু পরে অ্যাসাইলাম করা, এই সকলকেই টার্গেট করা হয়েছে এই নতুন যে আইন। এবং সেখানে বলা হচ্ছে যে আপনি ফ্যামিলি আনার ক্ষেত্রে যে আগে একটা সিস্টেম ছিল যে আপনি অ্যাসাইলাম যদি আপনি গ্রান্ট হয় 5 বছরের জন্য, তখন আপনি কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্পাউস এবং চিলড্রেনদের নিয়ে আসতে পারতেন যাদের বয়স 18 বছরের নিচে। কিন্তু এখন বলা হচ্ছে যে এটা একদম অন্য সিস্টেমের মতোই হবে। যেমন যারা ওয়ার্ক করতে আসে অথবা স্টুডেন্ট অথবা ব্রিটিশ সিটিজেন সবাইকেই হয়তো একই থ্রেশহোল্ডে নিয়ে আসবে ফ্যামিলি রিউনিয়নের জন্য। এটাও একটা কঠিন দিক বলা যেতে পারে। এখানে বলা হচ্ছে যে যারা ওভারস্টেট করে ইউকেতে তাদেরকেও বলা হচ্ছে খুব কুইকলি তারা রিমুভ অথবা ডিপোর্টেশনের ব্যবস্থা করবে। ওভারস্টেট মানে এই যে আপনি অ্যাসাইলাম সিক করেছেন, আপনার সকল অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেল, ফার্দার সাবমিশনও শেষ হয়ে গেল, তখন আপনার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই, তার মানে হচ্ছে তারা এই ওভারস্টেটারদের রিমুভালের প্রসিডিউরটাও স্ট্রং করবে। তো স্ট্রং করার ক্ষেত্রে তারা বলছে যে অ্যাপিল সিস্টেম যেটা আছে, যেমন মনে করেন যে আপনি অ্যাপিল ওয়ান টাইম অ্যাপিল করার সুযোগ থাকবে। কীভাবে? যে আপনি অ্যাসাইলাম অ্যাপিল করছেন, এর বাইরে যদি আপনার ফ্যামিলি লাইফ অথবা আদার কোনো ইস্যু থাকে, আর্টিকেল 3 সেগুলো সেখানেই আপনাকে এক্সপ্লেন করতে হবে। সেকেন্ড টাইম আপনাকে আর আপিলের সুযোগ দেওয়া হবে না যে ফ্যামিলি লাইফ তৈরি হয়েছে অথবা ছিল, এক্সপ্লেন করা হয় না, শুধুমাত্র অ্যাসাইলাম গ্রাউন্ডস অ্যাসেস্ট হয়েছে অ্যাপিলে, সেই সুযোগটা আর থাকবে না। সেজন্য বলা হচ্ছে যে ওয়ান টাইম অ্যাপিল। এই সকল কিছুর মধ্যে যারা অ্যাসাইলাম অ্যাকোমোডেশনে আছে তাদের জন্যও আগের চেয়ে কঠিন ব্যবস্থা করা হচ্ছে। স্পেশালি যারা আপনার হোটেলে থাকতেছে তাদেরকে এই সংখ্যা কমিয়ে আনার ব্যবস্থা করবে তারা, এবং তারা চেক করবে যে আসলে তাদের অ্যাসেটস আছে কিনা অথবা অল্টারনেটিভ অপশন আছে কিনা, এবং এটাকে এক কথা খুবই কমিয়ে আনার ব্যবস্থা করবে যাতে অ্যাসাইলাম অ্যাকোমোডেশনে মানুষ কম থাকে। কারণ হচ্ছে এটা একটা বার্ডেন হিসেবে দেখা যাচ্ছে যে এখন 106,000 মানে হচ্ছে 1,06,000 মানুষ অ্যাসাইলাম অ্যাকোমোডেশনে আছে এবং সেটা 9 মিলিয়ন তাদের প্রতিদিন খরচ হয়। এই জন্য তারা খুব কনসার্ন এবং এই বিষয়গুলো তারা খুব সিরিয়াসলি দেখছে। গেল বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর মোট 50,000 আশ্রয়প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে অনিয়মিত অভিবাসীর আগমন 27 ভাগ বেড়েছে। অবৈধ পথে আসা অভিবাসীদের 88 ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। হোটেলে থাকা এসব আশ্রয়প্রার্থীদের জন্য প্রতিদিন জনপ্রতি ব্যয় হচ্ছে প্রায় 170 পাউন্ড, মাসে প্রায় 5,000 পাউন্ড। বর্তমানে এরকম প্রায় 32,000 আশ্রয়প্রার্থী হোটেলে আছেন, আর ঝুলে আছে প্রায় 51,000 সংশ্লিষ্ট মামলার রায়। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।